অ্যাকশন। তাহলে ফাইনালি এবার হলিউড সিনেমায় দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে, যে সিনেমাটা পরিচালনা করবে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড সিনেমার নির্মাতা আসিফ আকবর। এটা কি সত্যি নাকি গুঞ্জন, বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। সাথে আরো থাকছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র এবং উৎসব। এই চারটা সিনেমা 13 নম্বর দিন এবং 14 নম্বর দিনে কত টাকা কালেকশন করেছে, আর টোটাল 14 দিন মিলিয়ে কত টাকা কালেকশন করেছে, সবকিছুই জানাবো এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি। প্রথমে আসি উৎসব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে। চঞ্চল চৌধুরী, জয়া আহসান অভিনীত হরর কমেডি জনরার সিনেমা উৎসব অডিয়েন্স এত বেশি পছন্দ করেছে যে বর্তমানে ওয়ার্কিং ডে হওয়ার সত্ত্বেও সিনেমাটা খুব ভালোই কালেকশন করে যাচ্ছে। মুক্তি 13 নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল 16টি, যার মধ্য থেকে 13টা ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা 13 নম্বর দিনে কালেকশন করে নিয়েছে 13,50,000 টাকা। 14 নম্বর দিনে তো এই সিনেমাটা জাস্ট ইতিহাস সৃষ্টি করে দিয়েছে নিজের সর্বোচ্চ কালেকশন উঠিয়ে। সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স এবং রিপিটেড অডিয়েন্সের কারণে এত বেশি সফলতা পেয়ে যাচ্ছে। সো 14 নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল 23টি, যার মধ্য থেকে 18টা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল। এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে 21,63,000 টাকা। মানে ভাই এই সিনেমাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট কিলার, যে খুব সাইলেন্ট ভাবে বক্স অফিস তছনছ করে দিচ্ছে। সো উৎসব সিনেমাটা টোটাল 14 দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 1,63,00,000 টাকা। দেখা যাক লাইফ টাইমে সিনেমাটা কত টাকা কালেকশন করতে পারে। এখন আসি আরিফিন শুভর নীলচক্র সিনেমার কাছে। 13 নম্বর দিনে নীলচক্র সিনেমাটার শো সংখ্যা ছিল 2টি, যার মধ্য থেকে কোনোটাই হাউসফুল ছিল না। এরই সাথে সিনেমাটা 13 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 53,000 টাকা। 14 নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল 1টি, যা হাউসফুল ছিল না। এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে মাত্র 23,500 টাকা। সো টোটাল 14 দিন মিলিয়ে নীলচক্র সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 20,74,000 টাকা। এখন আসি ইনসাফ সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে। শরীফুল রাজ অভিনীত এবং সঞ্জয় সামাদ্দার পরিচালিত ইনসাফ সিনেমাটা প্রথম দিকে চাহিদা তুঙ্গে থাকলেও এখন আস্তে আস্তে এই সিনেমার প্রতি অডিয়েন্সের আগ্রহ কমে যাচ্ছে। 13 নম্বর দিনে ইনসাফ সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল 13টি, যার মধ্য থেকে কোনো শো হাউসফুল দেখা যায়নি। এরই সাথে সিনেমাটা 13 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 3,18,000 টাকা। 14 নম্বর দিনে ইনসাফ সিনেমাটার শো কমেছে, তবে কালেকশন একটু বেড়ে দাঁড়িয়েছে। সেদিন সিনেমাটার শো ছিল 9টি, যার মধ্য থেকে একটা ছিল হাউসফুল এবং 3টা ছিল অলমোস্ট ফুল। এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে 5,10,000 টাকা, যা পূর্বের কালেকশনের তুলনায় অনেকখানি বেশি। সো ইনসাফ সিনেমাটা টোটাল 14 দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 92,24,000 টাকা। দেখা যাক এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে। আর যারা সিনেমাটা দেখেছেন কেমন ছিল সিনেমাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আসি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে। 13 নম্বর দিনে সিনেমাটার শো বেড়েছে, যার কারণে কালেকশনও খানিকটা বেড়েছে। সেদিন সিনেমাটার শো সংখ্যা ছিল 79টি, যার মধ্য থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে চলা 50টা শো এর মধ্য থেকে 6টা ছিল হাউসফুল, 3টা ছিল অলমোস্ট ফুল। স্টার সিনেপ্লেক্স বাদ দিলে অন্যান্য সব জায়গায় এই সিনেমার কোনো শো হাউসফুল দেখা যায়নি। এরই সাথে সিনেমাটা 13 নম্বর দিনে কালেকশন করেছে 36,50,000 টাকা। 14 নম্বর দিনে সিনেমাটার শো কমলেও কালেকশন বেড়েছে। সেদিন সিনেমাটার শো ছিল 61টি, যার মধ্যে থেকে স্টার সিনেপ্লেক্সের মধ্যে চলা 36টা শো এর মধ্য থেকে 19টা ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা 14 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 43,23,000 টাকা। সো টোটাল 14 দিন মিলিয়ে তাণ্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 8,49,00,000 টাকা। লাইফ টাইমে আমার মনে হচ্ছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে টেনে টুনে 17 থেকে 20 কোটি টাকা কালেকশন করতে পারবে। এখন আসি শাকিব খানের হলিউড সিনেমার কাছে। মেগাস্টার শাকিব খান যে হলিউড সিনেমায় কাজ করবে এমনটা অনেক আগে থেকে শুনতে পাওয়া যাচ্ছিল, তবে এবারের গুঞ্জনটা অনেকখানি কনফার্ম। সিনেমাটা পরিচালনা করবে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড সিনেমার পরিচালক আসিফ আকবর, যিনি হলিউডের সিনেমা নির্মাণ করেছেন বনিয়াক, অ্যাস্ট্রো, দ্য কমান্ডো সহ অসংখ্য সিনেমা। তবে এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ এবং হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা মাসুদ রানা। তবে এবার শাকিব খানের সাথে সিনেমার ব্যাপারে 20 জুন সন্ধ্যায় যমুনা টেলিভিশনকে খবরটা নিশ্চিত করেছেন পরিচালক আসিফ আকবর। বর্তমানে এই সিনেমাটার পাণ্ডুলিপির কাজ চলমান রয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাবে মেগাস্টার শাকিব খানকে। নায়িকা চরিত্রে থাকবে 2 জন, একজন থাকবে বাংলাদেশ থেকে, অন্যজন থাকবে হলিউড থেকে। এই সিনেমায় ভিলেন চরিত্রে আমরা দেখতে পারবো হলিউডের একজন পরিচিত মুখকে। আগামী মাসের শুরুতে শাকিব খান আমেরিকায় গেলে তখন এই বিষয়টা নিয়ে সব ডিসকাশন শেষ করবেন ওনারা। এই সিনেমাটা হতে চলেছে গ্লোবাল ক্রাইম থ্রিলার জনরার সিনেমা। আর এই সিনেমাটার মধ্যে মেগাস্টার শাকিব খানকে আমরা একজন স্পাই এজেন্ট হিসেবে দেখতে পারবো। তবে পরিচালক আসিফ আকবরের আগের সিনেমা MR9 সেটা আহামরি কোনো সিনেমা ছিল না, সেটা ছিল ফ্লপ খাওয়ার কারণ ছিল এই সিনেমার গল্প বা ডিরেকশন কোনোটাই অডিয়েন্স পছন্দ করেনি। তবে আশা করব আসিফ আকবর এবার সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করে মেগাস্টার শাকিব খানকে পারফেক্টভাবে প্রেজেন্ট
মেনটেন করবেন। সিনেমাটা যদি চূড়ান্ত হয় তাহলে রিলিজ করা হবে 2026 সালে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।